من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغ مجمع بينهما نسي حوتهما فاتخذ سبيله في البحر سربا الآخر. وقال الله تعالى لشان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا জোরে জোরে মোহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكر পড়ুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ঐতিহ্যবাহী মহিষারকান্দি দরবার শরীফের সম্মানিত গদ্দিনিসীন পীর, আমার পরম শ্রদ্ধেয় খালুজান, দরবারের অভিভাবক পীরে কামেল শাহ সুফি হজরত মাওলানা আমির উদ্দিন মাদ্দাজিল্লাহুল আলিয়া, আজকে এই মাহফিলে উপস্থিত হবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী দরবার শরীফ সোনাকান্দা দরবারের সম্মানিত পীর সাহেব হজরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুরব্বে নিজাম, যুবক ভাইয়েরা, সম্মানিতা মা ও বোনেরা, পর্দার আড়ালের, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকুর আদায় করে যেই মনিবের হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। সত্য না মিথ্যা? আল্লাহ পাকের হুকুম ছাড়া কি গাছের পাতা নড়ে? আবহাওয়াটা খুবই খারাপ থাকার কথা ছিল, ঠিক কি না? আবহাওয়ার যে পূর্বাভাস থাকে সেটা বলছিল যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আল্লাহ তাআলা একটি সুন্দর পরিবেশ করে দিয়েছেন, বৃষ্টি হতে পারে, কিন্তু যদি হয় কার হুকুমে হবে? বৃষ্টি না হলেও কার হুকুমে হবে? না পৃথিবীতে এইখানে কারো হুকুম চলে? হুকুম চলে না, এইখানে একমাত্র হুকুম চলে কার? আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুম ছাড়া হয় না বৃষ্টি, আবার আল্লাহর হুকুম ছাড়া বৃষ্টি থামেও না। এইখানে একমাত্র বরত্ব চলে কার? কুদরত চলে কার? আল্লাহর। এখানে আমেরিকার চলে না, ক্ষমতাধর কোনো ব্যক্তির চলে না, এখানে আল্লাহর চলে, ঠিক কি না? এই জন্য আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু হচ্ছে আল্লাহ তাআলা। আমরা বলি না আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে কি বলেন? আল্লাহ
বড়, আল্লাহ মহান। আল্লাহু আকবার। আমরা নামাজে প্রত্যেকটা তাকবীরে কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য কুদরত কার বলেন? এই বসেন, এ ছেলে, কুদরত কার? আল্লাহ বড়। এই বড়ত্ব নিয়ে যদি কেউ অহংকার করে, বড়ত্ব অহংকার, বড়ত্ব নিয়ে যদি কেউ অহংকার করে যে আমি বড়, কেউ যদি এরকম কারো ভেতর অহংকার এসে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অহংকার তো আমি আল্লাহর চাদর। কেউ যদি অহংকার করে বড়ত্ব দেখায়, তাহলে সেজন্য আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। শীতকালে আপনি আরাম করে চাদর নিয়ে বসছেন, কেউ আপনার চাদরে টানলে তো ভালোই লাগে না, খারাপ লাগে? খারাপ লাগে। তা আল্লাহ বলেন অহংকার তো আমি আল্লাহর চাদর। অহংকার, আল্লাহ ছাড়া কারো অহংকার করার কোন অধিকার নাই। সুবহানাল্লাহ। অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়, অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কারণ বান্দার অহংকার করার কিছু নেই, একমাত্র অহংকার করবে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে আরেক আয়াতে আছে, ইন্নাল্লাহা গানিয়্যুম ওয়া আনতুম ফুকারা। মানুষ ধন সম্পদ হলে অহংকার করে, একটু বেশি জানলে অহংকার করে, একটু এলেম কালাম থাকলে অহংকার করে। এলেম কালাম থাকলেও অহংকার করার কোনো সিস্টেম কি নাই। এই পৃথিবীতে যত মানুষ, কিয়ামত, হযরত আদম থেকে যত মানুষ এসেছেন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের মধ্যে আমার আপনার নবী সাইয়েদেনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আরো কোনো জানলেওয়ালা মানুষ কি পৃথিবীতে আসবে? আসে নাই, আসবেও না। সুবহানাল্লাহ। কিন্তু এরপর আল্লাহ রাসূলের ভেতর কখনো অহংকার ছিল? কখনো অহংকার ছিল? আল্লাহ রাসূল কি কখনো বলেছেন যে আমি সবচেয়ে বেশি জানি, আমি সবচেয়ে বড়, আমি সবচেয়ে বড় জ্ঞানী? এরকম কথা কখনো বলেছেন? বলেন নাই। কারণ এটা কখনো এই জন্য বলেন নাই যে এটা আল্লাহ পছন্দ করেন না। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম একটা মজলিসে বসা, হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে মজলিসে বসা। হযরত মূসা আলাইহিস সালামকে তার কোনো একজন উম্মত মজলিস থেকে জিজ্ঞেস করলেন, ও কালিমুল্লাহ, ইয়া মূসা কালিমুল্লাহ, আমাদের এই জামানার মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে? আমি কোরআন শরীফ থেকে ঘটনাটা বলছি, একেবারে কোরআন শরীফ থেকে। মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন সবচেয়ে বড় জ্ঞানী কে? তখন মূসা আলাইহিস সালাম একটু চিন্তা করলেন যে এই জামানার মধ্যে যেহেতু আমার কাছেই কিতাব, ওহির কিতাব আসে, ওহির এলেম আসে, আল্লাহর তরফ থেকে ওহি আসে আমার কাছে, আসমানি ওহি আসে, সুতরাং আমি তো সবচেয়ে বড় জ্ঞানী আমার চেয়ে, কারণ ওহির জ্ঞানের থেকে আর কোনো বড় জ্ঞান নাই। মূসা আলাইহিস সালাম বলে দিলেন আমি সবচেয়ে বড় জ্ঞানী। এটা কথা সত্য না মিথ্যা বলেন তো? সত্য। কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কষ্ট লেগে গেছে, মূসা তুমি কেন বললা তুমি সবচেয়ে বড়? তুমি এটা বলে দিতা যে আল্লাহই ভালো জানেন কে সবচেয়ে বড়, তাহলে আমি জানিয়ে দিতাম, তোমার ওহির মাধ্যমে জানিয়ে দিতাম মূসা সবচেয়ে বড়, ঠিক কিনা? আমাদের নবীর কাছে যখন এরকম কোনো প্রশ্ন এসেছেন, আমাদের নবী কিন্তু সাথে সাথে জবাব দেন নাই। আমার নবী সবসময় এরকম বলতেন আল্লাহু আলাম, আল্লাহই সবচেয়ে ভালো জানেন। এই জন্য মূসার এই জবাবটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা অপছন্দনীয় এবং আল্লাহর কাছে এটা খুবই খারাপ লাগছে। এই জন্য মূসাকে বলতেছে, মূসা তুমি জানো না তোমার থেকেও জ্ঞানী মানুষ আছে। সুবহানাল্লাহ করেন। মূসা তো ঠান্ডা, আশ্চর্য লেগে গেছে, তাই নাকি? আপনি কোন কি আমার থেকে জ্ঞানী? মানে আমি তো এই জামানার নবী, আমি এই জামানার পয়গম্বর, আমার থেকে জ্ঞানী আবার কে হয়? আল্লাহ বলতেছেন মূসা তাইলে শোনো, মূসা পয়গম্বর হলেই যে সবচেয়ে বড় জ্ঞানী হতে হবে শুধু তাই না। তোমার জামানার মধ্যে তুমি পয়গম্বর, তোমার জামানার মধ্যে আমি আল্লাহর এক ওলি আছে, তার কাছে আমি আল্লাহ তাআলা এমন কিছু এলেম দিছি, এমন কিছু জ্ঞান দিছি, তোমার থেকে সে জ্ঞান বেশি রাখে। সুবহানাল্লাহ। তুমি এই জামানার পয়গম্বর, তুমি এই জামানার নবী, কিন্তু সে নবী নয়, সে পয়গম্বর নয়, সে রসুল নয়, তার কাছে ওহি আসে না, তার কাছে এলহাম আসে।
কিন্তু সে তোমার থেকে জ্ঞানী। সুবহানাল্লাহ। কেমন বুঝেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, মাবুদ, আমি এই জামানার নবী হওয়া সত্ত্বেও আমার থেকে যদি কোনো জ্ঞানী ব্যক্তি থেকে থাকে, আমার ওই ব্যক্তির সাক্ষাৎ আমি মুসার বড় প্রয়োজন, তার থেকে আমাকে কিছু জানতে হবে, বুঝতে হবে। আল্লাহু আকবার করেন না? ও আল্লাহ, আমি ওই ব্যক্তির সাথে আমি মোলাকাত কেমনে পাবো, কেমনে সাক্ষাৎ হবে আমার? সুবহানাল্লাহ। মুসা আল্লাহ বলতেছেন, তোমাকে তার সাথে সাক্ষাৎ করতে হবে? হ্যাঁ, জানতে হবে সে আমার থেকে কেমনে বেশি জানে। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা শুনো, তার সাক্ষাৎ যদি তোমার প্রয়োজন হয়, তুমি একটি মাছ নিয়ে মাছটাকে কেটে আগুনে দিয়ে ভেজে, মাছ ভাজা মাছটাকে তোমার পোটলার মধ্যে ভরে, এই ভাজা মাছ নিয়ে তুমি সমুদ্র সৈকত দিয়ে চলতে চলতে শুরু করে দেবা। যেইখানে যায়া দুই সমুদ্রের সঙ্গমস্থল, দুই সমুদ্রের মিলনস্থল হবে, যেইখানে যায়া দুইটা সমুদ্রের মিলনস্থল পাবা, ওইখানে আমার ওই বান্দা সাক্ষাৎ তুমি পাবা। তুমি এইখানে রাস্তা দিয়ে চলতে থাকো সমুদ্রের পাড় দিয়ে। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছেন? আল্লাহ। তোমাকে সমুদ্রের পাশ দিয়ে চলবা। আল্লাহ, আমি কেমনে বুঝবো সমুদ্রের দুই সমুদ্রের মিলনস্থল কোনটা? কারণ সমুদ্রের তো পানি একটাই থাকে নাকি? এখন এইখানে একটা সমুদ্র শেষ, ওইখানে আরেকটা সমুদ্র শুরু। আল্লাহ, আমি তো বুঝবো না, তুমি বুঝার জন্য আরেকটু সহজ করে দাও। মুসা, তাইলে সহজ পদ্ধতি হচ্ছে, তুমি যেই ভাজা মাছটাকে নিয়ে যাবা, চলতে 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 তুমি একটা জায়গাতে যাওয়ার পরে সেই ভাজা মাছটা আবার চেতা হয়ে যাবে। ভাজা মাছ কি, ভাজা মাছের কি প্রাণ থাকে? প্রাণ থাকে না। যেখানে যাওয়ার পরেই ভাজা মাছের মধ্যে আবার প্রাণ ফিরে আসবে। মাছ লেজ নাড়াবে, লেজ নাড়াইতে নাড়াইতে ওটা আবার পানিতে চলে যাবে। ওইখানটাতেই বুঝবা যে ওইখানে দুইটা সমুদ্রের কি মিলনস্থল। ওইখানে তুমি আমার ওই বান্দাকে খুঁজে পাবা। সুবহানাল্লাহ। আরো সহজ হয়েছে কিনা? আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো, তাহলে মৃত্যু মানুষের মধ্যে আল্লাহ কি জীবন দিতে পারবেন তো? পারবেন তো? আল্লাহ মুসাকে বুঝিয়ে দিলেন। মুসা মাছ বাজি নিয়ে পোটলার ভেতরে ভরে এক সাথীকে নিয়ে, তার এক যুবককে নিয়ে রওনা দিছে। সুবহানাল্লাহ। চলতে 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 একটু পেরেশানি এসে গেছে, ক্লান্ত হয়ে গেছে। মুসা তার সাথীকে বলছে, আমি পেরেশান হয়ে গেছি, আমি একটু রেস্ট করব। ঠিক আছে হুজুর, রেস্ট করেন। একটা পাথর ছিল, বিশাল একটা পাথরের পাশে এই যুবকের রানের মধ্যে মাথা রেখে হযরত মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়ছেন। সুবহানাল্লাহ। এই কথা কিন্তু যুবককে আগেই বলা আছে যে দেখবা কখনো মাছ জেতা হয় কিনা, প্রাণ ফিরে পায় কিনা, আবার ওটা পানিতে চলে যায় কিনা, ওইখানে কিন্তু তুমি আমার মনে করাই দিবা। সুবহানাল্লাহ। মাছ জেতা হইছে, যথারীতি লেজ নাড়াইতে নাড়াইতে কোথায় চলে গেছে? পানিতে চলে গেছে। কিন্তু মুসা আলাইহিস সালাম যেহেতু ঘুমিয়ে আছে, তখন তার শাগরেদ ভাবতেছে, তার যেই সাথী সাহাবী ভাবতেছে যে এখন যদি আমি হুজুরকে ঘুম থেকে জাগাই সেটা বেয়াদবি হবে। কারণ কেউ যদি খুব আরামে ঘুমাইতে থাকে, তাকে ঘুম থেকে তাৎক্ষণিক জাগানো কি না, জাগানো এটা ভদ্রতার মধ্যে পড়ে না। যদিও জাগাতে হয়, তাকে শিষ্টাচারের মধ্যে জাগাতে হবে, ভদ্রতার মাধ্যমে নরমভাবে ডাকতে হবে। মুসা ডাকে নাই, মুসাকে ভাবছে যে আমি হুজুর ঘুম থেকে উঠলে হুজুরকে আমি জাগাবো। সুবহানাল্লাহ বলেন না। ঘুম থেকে উঠছে, ঘুম থেকে ওইটা মুসা আলাইহিস সালাম বলতেছে, অনেক রাস্তা চলতে হবে, চলো তাড়াতাড়ি চলো। ঘুম থেকে উঠে আবার চলতে শুরু করছে। কিছুক্ষণ যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম তার শাগরেদকে বলতেছে যে আমি তো ক্ষুধার্ত হয়ে গেছি, এখন খানা খাবো, পুটলা খুলো। সুবহানাল্লাহ বলেন। পুটলা খুলতে গিয়ে কিসের কথা মনে হয়েছে? মাছের কথা। হুজুর মাছ তো নাই। মাছ গেল কই? ওই যে হুজুর আপনি রেস্ট করতেছিলেন, ঘুমাচ্ছিলেন, ওই জায়গাটাতে হঠাৎ করে তাকিয়ে দেখি যে মাছ কি হয়ে গেছে, তাজা হয়ে গেছে, প্রাণ ফিরে পাইছে। প্রাণ ফিরে পাওয়ার পরে মাছ লেজ নাড়াইতে 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 পানিতে চলে গেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, সর্বনাশ করছো, ওই জায়গার সন্ধানেই তো এতক্ষণ ধরে কি হাঁটতেছি, এত পেরেশান, এত ক্লান্তি, চলো আবার পেছনে ফিরতে হবে।
ঠিক যথারীতি আবার সেই পেছনে ফিরে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সেখানে পেছনে ফিরে গিয়ে মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখে যে চাদর মুড়ি দিয়ে ওই বালুর মধ্যে, সমুদ্রের সৈকতে বালির মধ্যে একজন লোক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আল্লাহু আকবার। মাটির মধ্যে শুয়ে আছে, শরীরের উপর চাদর ঢাকা। মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা ওই লোকের কাছে কি করছে, আমারে পাঠাইছে। আল্লাহু আকবার। সে কি মুসার থেকে কম জানে না বেশি জানে? বেশি জানে। অহংকার আছে তার মধ্যে? অহংকার আছে? অহংকার নাই। মাটির মধ্যে শুয়ে আছে, শরীরে চাদর মুড়ি দিয়া। আল্লাহু আকবার। ওই লোকের কাছে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম বলতেছে, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। সুবহানাল্লাহ। কোরআন শরীফ থেকে আল্লাহ বলতেছেন, মুসা বলতেছে, ও আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন, তোমাকে দে, আল্লাহ যে তোমাকে জ্ঞান দিয়েছেন ওইখান থেকে কিছু যৎসামান্য জ্ঞান আমি যাতে শিখতে পারি, সেজন্য আল্লাহ তোমার কাছে আমারে পাঠাইছেন। আমি কি তোমার সাথী হতে পারি? সুবহানাল্লাহ। না, যাকে বলতেছে সে নবী রসুল নাকি আল্লাহর ওলি? আল্লাহর একজন বান্দা। আর যিনি বলতেছেন আমি কি আপনার সাথী হতে পারি, তিনি কি? তিনি কি নবী? শুধু কি নবী নাকি জলিলে কদর নবী? জলিলে কদর নবী। সময় কিন্তু শেষ, আমি অল্প সময় শেষ করে দিচ্ছি শুধু সংক্ষেপে। মুসা আলাইহিস সালাম বলতেছে, খেয়াল করেন, যেই মুসার সামনে আজরাইলও কথা বলতে কি পায় না, সাহস পায় না। সাহস পায়? আজরাইল আসছিল না, আজরাইলের থাপ্পড় মেরে বসছে মুসা আলাইহিস সালাম। আজরাইলের থাপ্পড় খেয়ে আজরাইলের এক চুল কন্দ হয়ে গেছে। মুসা নবীর আল্লাহর কাছে দৌড়ে গিয়ে বলতেছে, আল্লাহ তুমি পাঠাইছিলা মুসারে জান কবজ করতে, মুসা তো চাইছিল আমার জান কবজ করে ফেলতে। এরকম না ঘটনা? এটা কি কোনো মানুষের কথা? আল্লাহ, ওই মুসা বলতেছে আমাকে আপনি সাথী করেন। যুবক আল্লাহর ওই বান্দা বলতেছে আপনি পারবেন না আমার সাথে। কেন পারবো না? আল্লাহ আমাকে যে এলেম দিছে এই এলেম তোমাকে আপনাকে দেন নাই। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ না। মুসা আলাইহিস সালাম বলতেছে আমি আপনাকে কথা দিলাম যে আমি ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ। একেবারে সংক্ষেপে, আমি ধৈর্য ধারণ করব, আপনাকে কথা দিলাম। আমি, আপনি পারবেন না তো? আমি কথা দিলাম তো ধৈর্য ধারণ করব। তাইলে শুনেন, আপনি আমার সাথে যতক্ষণ চলবেন সাবধান, আপনি শুধু দেখবেন, শুনবেন আর দেখবেন, কোনো কথা বলতে পারবেন না। তাও কথা দিলাম। সুবহানাল্লাহ। কথা দিলাম আমি কোনো কথা বলবো না। মুসা আলাইহিস সালাম ওই যুবককে সাথে নিয়ে আল্লাহর বান্দার সাথে চলতে লাগলো। কিছুক্ষণ চলতে 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 গিয়ে একটা নদী পাইছে। কি পাইছে? নদী। নদী পার হয়ে এপার থেকে উপরে যেতে হবে, নৌকা নাই। কিছুক্ষণ অপেক্ষা করার পরে একটা নৌকা আসছে, নৌকার মাঝে তাদেরকে অত্যন্ত সসম্মানে এপার থেকে উপরে পার করে দিয়েছে। নদী পার হওয়ার পরে ভাড়া দিতে চাইছে, ভাড়াও নেয় নাই। সম্মান দেখাইছে না? দেখাইছে না? নৌকা থেকে নেমে যাবে, ঠিক ওই মুহূর্তে মুসা আলাইহিস সালামের হাতে কি থাকতো? একটা, এটা জানেন তো, লাঠি রস করলে রাত শেষ হয়ে যাবে। ওদিকে যাচ্ছি না, এই লাঠি দিয়া খুসা মাইরা নৌকা থেকে নামার আগে নৌকাটাকে ফুটা করে ফেলছে। এটা কি মাঝির জন্য ভালো করছে না খারাপ করছে? খারাপ করছে। মুসা আলাইহিস সালাম সাথে সাথে মুসা আলাইহিস সালামের জবান খুলে গেছে। মুসা নবীর কি জবান খোলার কথাটা বন্ধ থাকার কথা? বন্ধ থাকার কথা, কিন্তু মুসার জবান খুলে গেছে। কইটা কি করলেন আপনি? কেন? আগেই বলছিলাম আপনি কথা বলে আপনি পারবেন না আমার সাথে চলতে। মুসা আলাইহিস সালাম আবার ওই ঘটনা ফিরে আসছে যে আমি তো কথা দিছি, কথা বলবো না। ঠিক আছে, চুপ, আর কথা হবে না, চলেন। শুধু নৌকা ফুটাই করছে, এটা অন্যায় করছিল। মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করছে, আবার কথা বন্ধ। চলতেছে চলতেছে চলতেছে। কিছুক্ষণ যাওয়ার পরে একটা জনপদ দিয়ে যাচ্ছে মানুষ, অসংখ্য মানুষ আছে। গ্রামের নিচে বাচ্চারা খেলাধুলা করে না, ছোট ছোট বাচ্চারা রাস্তার পাশে খেলতেছে, 8-10টা ছেলে বাচ্চা খেলতেছে এরকম। ওর মধ্য থেকে একটা বাচ্চারে ধরে এনে থাপ্পড় মেরে জায়গাতেই শেষ। অপরাধ আগে তার থেকে এটা ছোট না বড়? আগে কি করছিল? আগে কি মার্ডার করছে? আগে ছিল অ্যাটেম্প টু মার্ডার। হ্যাঁ, এখন কি? এখন কি ডাইরেক্ট মার্ডার। নাউজুবিল্লাহ।
এটা আমার আপনার দৃষ্টিতে নাউজুবিল্লাহ নাকি? মুসা আলাইহিস সালাম এই থাপ্পড় মেরে বাচ্চা মেরে ফেলার পরে মুসা আলাইহিস সালাম তো চিৎকার মেরে উঠছে, এইটা কি করলেন আপনি? আপনি এটা করতে পারলেন? এটা বাচ্চা একটা ছোট বাচ্চাকে আপনি মেরে ফেললেন, নিষ্পাপ বাচ্চাকে। আল্লাহর বান্দা কোনো কথা বলে না, বলে আমি আগে কিন্তু বলছিলাম আপনি পারতেন না আমার সাথে চলতে। সুবহানাল্লাহ কইতেন না? আমি আগেই কিন্তু বলছিলাম পারতেন না আপনি। যাক, আবার চুপ মেরে গেছে। আর সামনে যাইতে 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 আর একটা গ্রামে গেছে, চরম ক্ষুধার্ত দুইজন, প্রচন্ড ক্ষুধার্ত। একটা গ্রামে উঠছে, গ্রামের এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত পুরা গ্রাম, প্রত্যেকটা ঘরে ঘরে দুয়ারে দুয়ারে তারা খাবার চাইছে যে আমরা ক্ষুধার্ত, দুজন মুসাফির, আমাদেরকে কিছু খাবার দেন। একটা ঘর থেকেও তাদের জন্য খাবার জুটে নেই। গ্রাম থেকে নেমে গেছে, একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাবে, সামনে লম্বা হাওর মাঠ, মাঠের মাঝখানে গিয়ে দেখে একটা দেয়াল, ওয়াল কাইট রয়েছে, এটা পুরা যাবে যে কোনো সময়। মুসা আলাইহিস সালামকে নিয়ে ওই আল্লাহর বান্দা দেয়ালের কাছে গিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী মুসা, এখন এই দেয়ালটাকে সোজা করতে হবে। পেটে খাবার আছে না নেই? পেটে খাবার না থাকলে ভালো কাজও ভাল লাগে, মেজাজ কি থাকে? খারাপ থাকে। মুসা আলাইহিস সালাম কয় ঠিক আছে, কাজ করি। কাজ করলে কিছু খাবার কি মিলতেও পারে। এবার দুইজনে মিলে বহু কষ্ট করে, প্রচন্ড কষ্ট করে দেয়ালটাকে আবার ঠিক সোজা করা হয়েছে। সুবহানাল্লাহ। দেয়াল সোজা করে আবার রওনা দিছে। শেষ তো শেষ। তারপর কি বলতেছে যে এখন দেয়াল সোজা করলেন, কিছু খাবার চাইলেন না, বিনিময়ে চাইলেন না, এটা কি করলেন? আমি কিন্তু আগেই বলছিলাম আপনি আমার সাথে চলতে পারবেন না। শেষ ঘটনা, এখান থেকে দুজন বিদায় হয়ে যাবে। এখন শুনেন, আল্লাহর বান্দা বলতেছে মুসা নবীকে, ওগো আল্লাহর নবী মুসা, আমি তিনটা ঘটনার বর্ণনা আগে দিয়ে দিই, নাইলে তো আপনার মনে শান্তি হবে না। প্রথম যে ঘটনাটা সেটা হচ্ছে এই যে নৌকা, এই নৌকাটাই হচ্ছে ওই মাঝির একমাত্র উপার্জনের মাধ্যম। বাদশা এখনই লোক পাঠিয়েছে, এই এলাকাতে যত নিখুঁত নৌকা আছে, ত্রুটিমুক্ত নৌকা আছে, প্রত্যেকটা নৌকা বাদশার মহলে পৌঁছে দিতে হবে। এটা ছিল একটা নিখুঁত নৌকা। আমি এটাকে ফুটা করে এটাকে খুঁতযুক্ত করে দিলাম যাতে করে মাঝির ক্ষতি না হয়। এখন আপনি মুসা নবী বলেন, আমি কি মুসা নবী বলেন তো, আপনি মাঝির উপকার করলাম না ক্ষতি করলাম? বলেন। আমি উপকারই করলাম। আচ্ছা, তাহলে আপনি বাচ্চাটাকে কেন মারলেন? বাচ্চাটাকে এই জন্য মারলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে এই এলহাম এসেছে, এই বাচ্চাটার বাবা মা হচ্ছে অত্যন্ত নেককার বান্দা, অত্যন্ত নেককার আবেদ। এই বাচ্চাটা ভবিষ্যতে সন্ত্রাস হবে, বাজে মানুষ হবে। বাচ্চাটা ওই বাবা মার দুর্নাম করবে। আমি এই জন্য তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, আল্লাহর কাছে দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা এটার পরিবর্তে তাকে আল্লাহ নেক সন্তান দান করবে। ভালো করলাম না খারাপ করলাম? তাইলে তো ভালোই। তাইলে ওইটা কেন করলেন দেয়ালটা? শুনেন, খাবার চাইছি, খাবার দেই নাই, এটা না দেওয়ার অধিকার মানুষের আছে। দেয়ালটা সোজা করে দিলাম, এটা হচ্ছে ইতিম সন্তানদের। কাদের? দুজন ইতিম সন্তানের এটা সম্পদ। বাবা রেখে গেছে কিছু গচ্ছিত সম্পদ, রেখে গেছে এই দেয়ালের নিচে। দেয়ালটা যদি ভেঙে পড়ে যায়, সম্পদগুলি উন্মুক্ত হয়ে যাবে, সম্পদগুলি খোলা হয়ে যাবে, তখন এই সম্পদ মানুষ লুটেরা নিয়ে যাবে। এই জন্য আমি দেয়ালটা সোজা করে দিলাম, এই জন্য যে এতিম বাচ্চাদের সম্পদটা যেন কি হয়, নিরাপত্তা পায়, নিরাপদ থাকে, মানুষ নিয়ে যেতে না পারে। ভালো করলাম না খারাপ করলাম? মুসা আলাইহিস সালাম তাইলে তো ভালোই করলেন। এবার মুসা নবীর বুঝে আসছে যে আমার থেকে আরো বেশি কিছু এলেম অন্য কারো কাছেও থাকতে পারে। তাইলে বোঝা গেল কোনো কিছুর অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত, বড়ত্ব মুক্ত। অহংকার পতনের মূল। অহংকার কি? পতনের মূল। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত, তুকাব্বুরি মুক্ত, ফিতনা মুক্ত, হিংসা মুক্ত জীবন আল্লাহ আমাদেরকে দান করে, বলো না আমিন। আমরা কি কেউ নিজেকে বড় বলবো? নিজেকে নিষ্পাপ বলবো? নিজেকে বলবো? যদি বলা হয় সবচেয়ে বড় গুনাহগার কে? আমি। সবচেয়ে বড় গুনাহগার কে? আমি। সবচেয়ে বড় কম আমলদার কে? আমি। ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করে, বলো না আমিন। আল্লাহ তাআলা এই দরবারকে কবুল আর মঞ্জুর করে, বলো না আমিন। যারা দরবারে এসেছেন আল্লাহ তাআলা আবার নিরাপদে বাড়িতে পৌঁছার তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের সামনে এসেছি শুধু দোয়া নেওয়ার জন্যে,
আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য দোয়া চাই। মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে, এই মাদ্রাসার খাদেম হিসেবে আপনাদের কাছে দোয়া চাই। আপনারা মহিষারকান্দি মাদ্রাসার জন্য দোয়া করেন না? এটার জন্য প্রিন্সিপাল হুজুর দোয়া, পিরসাব হুজুর, আমাদের যে পিরসাব মরহুম পিরসাব হুজুর, আমার বড় আব্বা দোয়া করে গেছেন আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে একসময় কামিল মাদ্রাসা করে। আল্লাহ ফাজিল পর্যন্ত কবুল করছে আলহামদুলিল্লাহ। আমার আগে মরহুম প্রিন্সিপাল হুজুর এটাকে আলিম করে গেছেন। আমি গত বছর এটাকে ফাজিল পর্যন্ত করেছি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আপনারা মাদ্রাসাটার জন্য খাস করে দোয়া করবেন, মাদ্রাসার খোঁজ খবর রাখবেন। মাদ্রাসার ব্যাপারে যদি কোনো পরামর্শ থাকে আপনাদের, পরামর্শ দেবেন। দূরে থাকলে ফোন করে আমাকে বলবেন, আশেপাশে যে কোনোখান থেকে আমার ফোন নাম্বার পাবেন, বলবেন যে মাদ্রাসাটাকে কিভাবে করতে হয়, পরিচালনার ব্যাপারে পরামর্শ থাকলে। আপনাদের কাছে হাত জোর করে আমি মাদ্রাসার ব্যাপারে পরামর্শ চাই। ছেলে মেয়ে দেবেন আল্লাহর দরবারের, আল্লাহর ওলির দরবারের মাদ্রাসা এটা। এই মাদ্রাসায় আপনারা ছেলে মেয়ে দেবেন ইনশাল্লাহ, দেবেন তো ইনশাল্লাহ? যারা মুরব্বী নাতি নাতনি দেবেন এই মাদ্রাসায়, এবং মাদ্রাসাটাকেও আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম করুক, বলুন আমিন। মাদ্রাসার খেদমতে যে সকল উস্তাদরা আছেন, শিক্ষকরা আছেন, আল্লাহ তাআলা সকল শিক্ষকদেরকে হায়াতে তৈয়বা দান করুক, বলুন আমিন। আমি মাদ্রাসার জন্য, দরবারের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে আমরা অহংকার মুক্ত নিরহংকারী জীবন গড়তে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, এই প্রার্থনা এবং দোয়া চেয়ে আপনাদের কাছে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।